আমরা যতই ভালো রান্না করি না কেন, যতই ভালো রান্না করে খাই না কেন, 5 স্টার হোটেলেও যদি খাই, এরপরে মায়ের হাতের রান্নার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমি 3 দিন যাবো খুব অসুস্থ, তাই ঘরে কোনো রান্না বান্না করতে পারতেছি না। আমার মা আমার ছোটো বোনকে নিয়ে রান্না বান্নার কাজ সামলাচ্ছেন। আমার মা 2015 সাল থেকে আমাদেরকে রান্না করে খাওয়ান না। এরপর আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের রান্না আগের মতোই আছে, কোনো স্বাদে কোনো হেরফের হয়নি। ওদেরকে তো রান্না ভুলে যান, আমার মা কিন্তু আগের মতোই আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব মায়ের হাতের পাট শাক রান্নার রেসিপি। পরিমাণ মতো পানি দিয়ে একটা কড়াই বসিয়ে দিলেন এবং দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ। পানিটা যখন বলক চলে আসবে তখন লবণ এবং কাঁচামরিচটা দিয়ে দেবেন। এখন দিয়ে দিলেন পরিমাণ মতো কাঁচামরিচ। আমরা সাথে নাগামরিচ দিয়েও খাই। আমাদের ঘরে মেহমান ছিলেন, উনি জাল খেতে পারেন না, তাই আমরা নাগামরিচটা স্কিপ করলাম। এখন কাঁচামরিচটাকে ভালো করে জাল করে নেব। দেখেন আমার কাঁচামরিচটা জাল হয়ে গেছে, পানিতে কীভাবে বলক উঠতেছে। এখন দিয়ে দেবেন কচি করে রাখা পাট শাকগুলো একেবারে মিহি করে কচি কচি করে কেটে নিতে হবে, একেবারে পাতলা করে। পাট শাক আপনি যতই চিকন করে কাটবেন ততই আপনার শাক রান্নার স্বাদ হবে। এখন সবগুলো শাক দেওয়ার পরে শাকটাকে ঢেকে রাখবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছেন। আমরা সিলেটিরা এইভাবে শাক রান্না করে খাই। সেম প্রসেসে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়। শাকটা যখন আর একটু জাল হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে একটা থেতো করে রাখা রসুনটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢেকে রাখবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা একেবারেই নতুন, আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। একবার হলে আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। 2 মিনিট পরে ঢাকনা তুলে শাকটাকে আবার নেড়ে ছেড়ে দেবেন। 3 দিন যাবত খুবই অসুস্থ, সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শাকটা পানি টেনে আমার শাকটা রেডি হয়ে গেছে। এখন শাকটা পরিবেশনের পালা। আপনাদেরকে একটা প্লেটে, সার্ভিং প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পাট শাকটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।